50% মানুষ আছে যারা মাছের ডিম খেতে খুব পছন্দ করেন, আর 50% মানুষ আছে যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করেন না। যারা মাছের ডিম খেতে ভালোবাসেন তাদের তো এই পাকোড়া অবশ্যই ভালো লাগবে, আর যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না তারা একবার খেলে বারবার এই পাকোড়া তৈরি করে নেবেন। রেসিপিটি দেখে নিচ্ছি। এই পাকোড়াগুলো তৈরির জন্য প্রথমে এখানে রুই মাছের ডিম নিয়েছি। এই মাছের ডিমের উপর থেকে পাতলা পর্দাটাকে উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছের ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভেতর 1 পিস লেবু এভাবে চিপে দিয়ে দিচ্ছি। মাছের ডিমের ভেতর অনেক সময় আষ্টে গন্ধ থাকে, এভাবে লেবু রস চিপে দিলে এই আষ্টে গন্ধটা চলে যাবে। এই ডিমের ভেতর আধা কাপ পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে শুধু মিশিয়ে নিব না, একটু প্রেস করে করে এভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলোকে মেখে নিচ্ছি। ডিমগুলো মেখে নেওয়ার পর এর ভেতর 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এরপর এর ভেতর অ্যাড করে দিয়ে দিচ্ছি 4 চা চামচ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। ময়দা যতটা নিয়েছি কর্নফ্লাওয়ার তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি। শুধু চালের গুঁড়া দিয়েও এটা তৈরি করতে পারবেন, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এর ভেতর কোনো পানি অ্যাড করিনি। চুলায় ফ্রাইং প্যান গরম করে এর ভেতর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ডিমটাকে মেখে যে পেস্ট তৈরি করেছি ওই পেস্ট থেকে চামচ দিয়ে এভাবে লম্বাটে শেপ করে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলোকে আমি একটু লম্বা শেপের করেই তৈরি করছি। আপনারা চাইলে গোল শেপের করেও তৈরি করতে পারেন। এখানে চামচ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা এমনিতে অনেক বেশি নরম, আর প্রত্যেকটা সাইজ যেন এক সমান হয় সেজন্য চামচ দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোর একটা পাশ হয়ে গেলে তারপর এই পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। চুলার আঁচ বাড়ানো যাবে না, বাড়িয়ে দিলে উপরটা কালার চলে আসবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এই পাকোড়াগুলো হতে খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মতো এই পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তারপর এমন গোল্ডেন ব্রাউন একটা কালার হয়েছে। যখন পাকোড়াগুলো এরকম কালার এসছে আর মচমচা হয়েছে তখন এই পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের ডিমের পাকোড়া। যারা মাছের ডিম খেতে একদমই ভালোবাসেন না তারা যদি একবার এই পাকোড়াটা ট্রাই করেন তাদেরও এই মাছের ডিমের পাকোড়া খেতে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।